আগে তো ছিল হাসিনার বাহিনী, এখন ডক্টর ইউনূসের বাহিনী। আপনারা দেখেছেন আজকে কাউরান বাজারে এক রণক্ষেত তৈরি হয়েছে, মানুষদের উপরে জুলুমের স্টেম রোলার আবার চলতেছে। একটা মোবাইল কিনলে তাকে 57% ব্যাট দিতে হবে। যারা মোবাইল কিনেছে, কিছু কিছু মোবাইল আনঅফিসিয়াল আছে, এই আনঅফিসিয়াল কিছু মোবাইল যারা কিনেছে তারাও তো কোনো মাধ্যমে কিনেছে, যেমন অনেকে বাহিরে থাকে বা বাহির থেকে এসেছে। এইভাবে এই আনঅফিসিয়াল মোবাইলগুলো তারা 3 মাস টাইম দিয়েছে বন্ধ করে দিবে, কিন্তু 3 মাস হওয়ার আগেই 1 তারিখে বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আন্দোলন চলছে। এই আন্দোলনকারীদের উপরে আবার সেই ডক্টর ইউনূসের বাহিনী, আগে তো ছিল হাসিনার বাহিনী, এখন ডক্টর ইউনূসের বাহিনী অতর্কিতভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, তাদের রক্ত ঝরাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য ছিল না, ঠিক কিনা যারা বলেন? আমরা এই খুন খারাপই তো চাই না, ঠিক কিনা যারা বলেন? আমরা তো এই দেশটা চাই শান্তি শৃঙ্খলার দেশ, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, ডক্টর ইউনূসের যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সব জায়গায় সে ব্যর্থ। সে একটাও বিচার সঠিকভাবে না করে, কোন ফ্যাসিস্টদের বিচার না করে, সে চায় বাংলাদেশে ওই মানবাধিকার পরিষদ নামে গঠন করে এদেশের মুসলমানদের ভিতরে দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করতে যায়, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, এদেশের প্রশাসন বিভাগে দুর্নীতিমুক্ত করার জন্য, এদেশের আইনি বিভাগে দুর্নীতিমুক্ত করার জন্য, এদেশের প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জায়গায় দুর্নীতিমুক্ত করার জন্য তার পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। সে পদক্ষেপ না নিয়ে এদেশের 92% মুসলমানের কলিজার ভিতরে বারবার আঘাত করতেছে, ঠিক কিনা যারা বলেন?